এক রাতের বৃষ্টিতে তছনছ হয়ে যায় দুধিয়া সেতু। বালাসন নদীর জলের তোড়ে ভাঙে সেতু। ছবি দেখাচ্ছি। দুধিয়া সেতু গত 6ই অক্টোবর এক রাতের বৃষ্টিতেই তছনছ। তবে এবার বড় স্বস্তি উত্তরের পর্যটনে। আজ খুলছে দুধিয়ার বিকল্প হিউম পাইপের সেতু। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, উত্তরের পর্যটনে বড় স্বস্তি পর্যটকদের। আজই খুলছে দুধিয়ার বিকল্প এই সেতু। অবশ্যই, কারণ 4 অক্টোবর এক রাতের বৃষ্টি এবং তাতেই ফুলে ফেঁপে ওঠে এই বালাসন। আর যার জেরে শিলিগুড়ি এবং মিরিক সংযোগকারী বালাসন নদীর ওপর যে লোহার সেতু তা ভেঙে পড়ায় কার্যত প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মিরিক শিলিগুড়ির, এবং এতেই প্রায় অর্থনীতি যেমন একদিকে পুরোপুরি ভেঙে পড়ে, তেমনি পর্যটন ক্ষেত্রেও পুরো ধাক্কা আসে। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই বিকল্প সেতুর কাজ শুরু করে পূর্ত দপ্তর। একবারে দেখা যাচ্ছে 22 দিন পুরোপুরি বন্ধ থাকার পর আজ 23 দিনের মাথায় হিউম পাইপের ব্রিজ কাজ শুরু করেছিল পূর্ত দপ্তর, এবং তার কাজ প্রায় শেষ। কিছু কাজ রয়েছে, তা দুপুরের মধ্যে শেষ হবে বলে মনে করা হচ্ছে, এবং দুপুরের পর স্বাভাবিকভাবে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে, এবং তার জোর প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বেশ বিশ্বজিৎ। अधिकारी से तो काल से ही खुला है, लेकिन सुनता है, हम लोग भी सुन रहे हैं थोड़ा 11 बजे डीएम थोड़ा अनाउंस करेगा ये रास्ता खोलने के लिए। फिर भी जो भी एम्बुलेंस वगैरह हो, जो भी तो अभी जो भी सिटीजन होगा चल नहीं सकता है ना, वो लोग तो जा सकता है, इसमें तो कोई इशू नहीं है। अभी टूरिस्ट का भी टाइम है, टूरिस्ट बाहर से बहुत आ रहा है, इसलिए उनको भी हम लोग को देखना होगा। जितना भी बाहर से आदमी आएगा वैसे तो अच्छा रहेगा ना। আরো একটা ছবি দেখাই আপনাদের। সাফারি গাড়ি আটকে দাঁড়িয়ে দাঁতাল, পর্যটকদের গাড়ির সামনে হাতি। আলিপুরদুয়ারে চিলাপাতার ঘটনা। দুর্যোগের পর লোকালয়ে হাতির আনাগোনা, খাবারের সন্ধানেও গ্রামে ঢুকছে হাতি। পর্যটক ও স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ। জঙ্গল ছেড়ে বাড়িতে পাইথন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা। বাড়ি থেকে পাইথন উদ্ধার বন দফতরে। খাবারের খোঁজেই লোকালয় বলে অনুমান, সাপটিকে ফের ছাড়া হবে জঙ্গলে। রাখা যাচ্ছে না, ধরে দিই না, আর পারবো না, হাতে জড়িয়ে দিচ্ছি, আমি আর পারবো না, কেটে দিচ্ছি, জড়িয়ে দিচ্ছি হাতে। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে আরো এক ধাপ। নো কস্ট মডেলে শুরু হলো শিলাবতী নদী এবং শোলাটোপা খাল সংস্কারের কাজ। এই মডেল অনুযায়ী রাজ্য সরকারের কোনো খরচ হবে না। নদী এবং খালে ড্রেজিং করা মাটি বিক্রি করবে ঠিকাদার সংস্থা। লাভের একটা অংশ রেখে বাকি টাকা দেবে রাজ্যকে। কেন্দ্র না করে দিয়েছে, তাই রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান। এর জন্য রাজ্যের বাজেট 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজ অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে। মাস্টার প্ল্যানের সেই কাজে এবার আরো এক ধাপ। নো কস্ট মডেলে শুরু হলো নদী এবং খাল সংস্কার। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুর 1 নম্বর ব্লক। এখান দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। মুর্শিদনগর থেকে 23 কিলোমিটার এই নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। দাসপুর 2 নম্বর ব্লকে শোলাটোপা খাল, এখানেও প্রায় 15 কিলোমিটার খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। নামানো হয়েছে আর্থ মুভার। যেহেতু আজকে বন্দরের দিকে এখন জলটা বেশি আছে, উপর থেকে কাজটা শুরু হবে। মিডিল পজিশন আজকে এটা সিমলা হল, দাসপুরের 7 অঞ্চলের আমাদের ড্রেজিং এর কাজ শুরু হলো। খাল এবং নদী ড্রেজিং এর কাজ করছে ঠিকাদার সংস্থা। চুক্তি মতো এই কাজে রাজ্য সরকারের কোনো খরচ হবে না। খাল এবং নদী থেকে তোলা মাটি বিক্রি করবে ঠিকাদার সংস্থা। লাভের টাকার একটা অংশ নিজেদের কাছে রাখবে, বাকি টাকা দেবে রাজ্যকে। এটাই নো কস্ট মডেল। এভাবেই ঘাটালে 36টি খাল এবং নদী সংস্কার করা হবে। নো কস্ট ড্রেজিং হবে এটা। নদী খনন, নদীর যে মাটি পলি জমে আছে এগুলোকে উত্তোলন করে ডিসেল্ট করা। এটা প্রায় 23 কিলোমিটার। এটা প্রায় এক্সপেক্টে 2 বছর মোটামুটি সময় আছে। দাসপুর 2 ব্লকে শোলাটোপা খাল, সেটা সংস্কারের কাজ, মানে ড্রেজিংয়ের কাজ, তার যে প্রিলিমিনারি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে। এবং দাসপুর 1 ব্লকে রাজনগর জিপিতে ওখানে শিলাবতীর যে নিম্নতম কোন পোর্শনটা আছে সেখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে, ড্রেজিংয়ের কাজ শুরু হবে।
তো শিলাবতী এবং বিভিন্ন খাল এই মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত, সেগুলো খনন করা হবে। কালী পুজোর আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক করেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া, ঘাটালের সাংসদ দেব। বৈঠক শেষে জানানো হয় কালী পুজো মিটলেই মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। সেই মতো শুরু হয়েছে নদী এবং খাল সংস্কারের কাজ। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। মুসলিম ভোট চান না এ কথা কোনোদিন বলেননি, দাবি শুভেন্দু অধিকারীর। এ নিয়েই চর্চা। তৃণমূল কটাক্ষ করে বলছে মুসলিম ভোট ছাড়া এই রাজ্যে বিজেপি ভালো ফল করতে পারবে না। এটা বুঝতে পেরে ভোটের আগে এখন এভাবেই সুর বদল। আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। শুভেন্দু অধিকারী এই দাবি করলেও এর আগে নানা সময়ে শুভেন্দুর মুখে শোনা গিয়েছে নানা কথা। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। এখানেই শেষ নয়, রীতিমতো হুমকির সুরও শোনা গিয়েছে। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে কিন্তু শুভেন্দু অধিকারীর গলায় অন্য সুর। আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। গত কয়েক বছরে বিধানসভা লোকসভা ভোটে তৃণমূলের সাফল্যের পেছনে বড় ফ্যাক্টর মুসলিম ভোট। পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় 30% মুসলিম। 25% থেকে 90% মুসলিম ভোটার রয়েছেন এমন বিধানসভা আসনের সংখ্যা 146টি। 24-এর লোকসভা ভোটে এই 146 আসনের মধ্যে তৃণমূল এগিয়েছিল 109টিতে, বিজেপি 25টিতে। 21-এর বিধানসভা ভোটে 146 আসনের মধ্যে 131 আসনে জেতে তৃণমূল, বিজেপি জেতে 14 আসনে। এই অঙ্ক মাথায় রেখেই কি শুভেন্দু অধিকারীর গলায় অন্য সুর? তৃণমূলের মুসলিম ভোটে ভাগ বসাতে না পারলে যে এই রাজ্যে ভালো ফল করা কঠিন, সেটা বুঝতে পেরেই কি ভোটের আগে এখন সুর বদল? ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী সব দিয়েছেন, ভারতীয়দের দিয়েছেন, জাত দেখেননি, ধর্ম দেখেননি। কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায়, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায়, আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে, তাই একে ঢুকতে দেব না, ভোট দিতে দেব না। এটাই হলো সমস্যা। সংখ্যালঘুদের সম্পর্কে কি কি ভাষায় অসম্মান করেছেন শুভেন্দু অধিকারী, তো ভুরি ভুরি তার তো রেকর্ডই রয়েছে। এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি। বুঝতে পারছেন জনগণের দ্বারা প্রত্যাখ্যাত। আর 2 নম্বর বুঝতে পেরেছেন যে এই যে ধর্মের নামে বিভেদের যে প্ররোচনামূলক বিবৃতিগুলো উনি দিয়ে পার পেয়ে যেতেন, রক্ষা কবচ আজ নেই। এখন সব স্টেটমেন্টে একটু পরিবর্তন পাওয়া যাবে, নরম নরম। আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না। নিউজ 18 বাংলা। ফের সংখ্যালঘুদের বার্তা বিরোধী দলনেতার। এসআইআর মানেই এনআরসি নয়, ভবানীপুরে মন্তব্য শুভেন্দু অধিকারীর। এসআইআরে হিন্দুদের একাংশের বিপদ, রাজবংশী মতুয়ারা বিপদে পড়ছেন অভিযোগ কুণালের। দিশাহীন রাজনীতি বিজেপির তোপ কুণাল। আপনাদের এত চিৎকার কেন, ঘেউ ঘেউ করছেন কেন? এসআইআর মানে এনআরসি বলছেন কেন? আমরা তো বলছি মুসলিম ভোট আমরা পাই না, আমরা চাই কিন্তু দেয় না। আমরা তো বারে বারে বলছি কোন ভারতীয় মুসলিমের নাম এসআইআর এ বাদ যাবে না। যেভাবে বিহারে হয়েছে সেভাবে এখানে ফাইনালি এসআইআর এর পরে একটা ত্রুটি মুক্ত ভোটার তালিকা হবে, সেই ভোটার তালিকায় নির্বাচন হবে। এসআইআর যাচ্ছে না, আর একটু কদিন যাক,
মিলিয়ে নেবেন। এসআইআর নামক বাঁশটি বেশি ঢুকবে, হিন্দুদের সমস্যাটা সব থেকে বেশি। আজকে শান্তনু ঠাকুরকে বলতে হচ্ছে এসআইআর এ নাম বাদ গেলে সিই এর ক্যাম্প করতে হবে। কেন বলতে হচ্ছে? বিজেপি মাঝপথে ফেঁসেছে এই মানুষকে নিয়ে ছেলে খেলা করতে গিয়ে, আগুন নিয়ে খেলতে গিয়ে। এসআইআর যে পদ্ধতিতে করতে চাচ্ছে বিজেপি, সেটা হিন্দু মুসলমান সবার পক্ষে খারাপ। ওরা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটার লিস্টটা ম্যানিপুলেট করতে চাইছে।